জি, আপনার নামটা বলুন। আমি জাহিদ মামুন, বাংলাদেশ সাংবাদিক জোটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো যেটি কথা আর কি, আমি একটি বই এখানে নিলাম, আবৃত্তি শিলন, কণ্ঠের কারুকাজ ও কৌশলে শিমুল পারভিন লিখেছেন। তো এই বইটি মূলত আমি যতটুকু দেখলাম যে আবৃত্তি শেখার জন্য অত্যন্ত চমৎকার একটি বই। এবং কেউ যদি মনে করে যে সে আবৃত্তিকে পেশা হিসেবে নেবে কিংবা শিক্ষকতা করবে, সব দিক থেকে একটি বেস্ট বই। এই বইটি যদি সে যে কেউ সংগ্রহ করে এবং এটিকে যদি কেউ নিজে আত্ম অনুশীলন করে, তাহলে নিজে নিজে কিন্তু টিচারও হয়ে যেতে পারবে। এবং এক কথায় বলতে গেলে যে চমৎকার একটি বই। এবং আমি দর্শকদের, আপনাদের মাধ্যমে দর্শকদের অনুরোধ জানাবো, শিমুল পারভিনের এই লেখাটি, বইটি তারা যেন নিজেদের সংগ্রহে রাখে। বিশেষ করে তার তো অনেক বই এই পর্যন্ত দেখলাম যে 52টি বই প্রকাশ পেয়েছে, এবং সে কিন্তু বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী, সে নিয়মিত টেলিভিশনে উপস্থাপনাও করে। সো যে কারোর জন্য এটি একটি চমৎকার বই হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা আজকে আরেকজন লেখিকার সাথে কথা বলবো। আপু, আপনার নাম কি? আমি শিমুল পারভিন, পেশায় অ্যাডভোকেট আর লেখক, আবৃত্তি শিল্পী, প্রশিক্ষক ও উপস্থাপক। এই বছর আপনার কোন বইটি বের হয়েছে? এবছর 3টি বই আমার আসবে। তো একটা বই অলরেডি চলে এসছে, কথা প্রকাশ 25 নম্বর প্যাভিলিয়ন, আবৃত্তি শিলন। এটা আবৃত্তি প্রশিক্ষণের বই। যারা আবৃত্তি শিখতে চায়, যারা উচ্চারণ, তারপরে অনুশীলন, ব্যায়াম, বা যারা উচ্চতর আবৃত্তির কোর্স করতে চায়, তাদের জন্য এই বইটি সহায়ক গ্রন্থ। এটি 20 ফরমার একটি বই। আর বললাম তো, কথা প্রকাশ থেকে বের হয়েছে, এটি আমার 55তম বই। এর আগে কতগুলো বই এবং কিসের ভিত্তিতে হয়েছে? আমার প্রথম বই এসেছিল 2012 সালে অনন্যা থেকে, সেটিও আবৃত্তি প্রশিক্ষণ বিষয়ক। সেটি বাচিক শিল্পের প্রথম পাঠ, সেই শুরু। তারপরে মৌলিক বই এসছে, শ্রুতি নাটক, বাংলাদেশ থেকে, কলকাতা থেকে, লন্ডন থেকে, আমার বিভিন্ন দেশ থেকে বই বের হয়েছে, যার কারণে এতগুলো বই লিখতে পেরেছি, বা এতগুলো বই আমি মেলায় আনতে পেরেছি। আর বিষয় যদি বলেন, আমার উপন্যাস আছে, ছোট গল্প, কবিতা, শ্রুতি নাটক নিয়ে আমি অনেক কাজ করেছি, এপার বাংলা ওপার বাংলা। আমার 2-3টে শ্রুতি নাটকের বই আছে। আবার মুক্তিযুদ্ধের উপর আছে। আর শিশুতোষ বই আমার 10টি, ভ্রমণ কাহিনীও আছে, প্রবন্ধ আছে, নাটক আছে। সব মিলিয়ে এই আমার বইয়ের সংখ্যা, এবার যদি 3টা এসে যায় তাহলে 58টি বই হবে। আজ তো একটি বিশেষ দিন, ভালোবাসা দিবস এবং ফাল্গুন। এটাকে আপনি কিভাবে দেখেন? আমি তো প্রতিদিনই আমার কাছে ভালোবাসা দিবস, কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল ফাল্গুন, আমার মানে এই ইফেক্টটা কাপড়েই বুঝতে পারছেন। আমার লাল শাড়ি, লাল চুড়ি, লাল টিপ, তো একটু সত্যি স্পেশালি লাগছে। আর মেলার আজকে এতদিন পরে আমি আজকে সত্যিকারের ভিড়টা উপলব্ধি করলাম, যার কারণে সত্যি একটা লেখক হিসেবে এটি একটা অনেক বড় পাওয়া। অনেক বই বেচা কেনা হয়েছে প্রত্যেকটা স্টলে, সেটি কিন্তু অনেক বড় একটা প্রাপ্তির জায়গা। মানে আমরা কিন্তু বই বিমুখ হইনি এখনো, বই আমাদের নিত্যসঙ্গী এখনও আছে। না হলে তো এত দর্শক, এত পাঠক আসতো না মেলায়। এটি আমাদের একটা পরম পাওয়া। ধন্যবাদ। আমাদের বাংলা বাজারের দর্শকদের জন্য কিছু বলেন। আমি একটা কথা সবসময় বলবো, যে বই যদি কেউ না পড়ে, তাহলে খুব ভালো লেখক হওয়া খুব মুশকিল। তো বই পড়তে হবে প্রচুর। বই কিনে তো কেউ দেউলিয়া হয় না। আর বই হোক নিত্যদিনের সঙ্গী, বই হোক প্রথম বন্ধু, বই হোক প্রথম ভালোবাসা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।